ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি লাস্ট ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম কী করে নিউজলেটার প্লাগইনস ইউজ করে একটি নিউজলেটার সাবস্ক্রাইব ফর্ম বানাবে। তোমরা সেটা দেখেছো। আমি বেশ কিছু ওয়ে দেখিয়েছিলাম। প্রথমে যেমন দেখাচ্ছিলাম নিউজলেটার শর্টকাট ইউজ করে, ঠিক আছে। যে আমরা তার আগে কী করেছিলাম, একটা নিউজলেটার প্লাগইনস ইনস্টল করেছিলাম। প্লাগইনস ইনস্টল করার পর একটা শর্টকাট দিয়ে ইকো ডু শর্টকাট করে আমরা কোডিংয়ের ভেতরে দেখিয়েছিলাম, বা আমরা পেজের ভেতরে এডিটারে শর্টকাটটা দিয়ে আমরা শো করিয়েছিলাম। তাতে আমাদের ফর্মটা এসে গেছিলো, এই সাবস্ক্রিপশানের যে ফর্মটা সেটা এসে গেছিলো, কিন্তু ডিজাইন মানে HTML একটু যে স্ট্রাকচারটা একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো। কারণ সিএসএসে যে ক্লাসগুলো সেগুলো আমাদের যে ফর্মে যে ক্লাস সেগুলো থেকে আলাদা হয়ে যাচ্ছে, তাই সেটা একটু স্ট্রাকচারে চেঞ্জ হয়ে যাচ্ছিলো। আমরা কি করতে পারতাম, ওই ফর্মটাতে সিএসএসটাকে চেঞ্জ করে আমরা কাজ করতে পারতাম, মানে প্রপার স্ট্রাকচারটা নিয়ে আসতে পারতাম। তাতে কী হতো, আমাদের কিছু সিএসএসে চেঞ্জ করতে হতো, স্টাইলে কিছু চেঞ্জ করতে হতো। কিন্তু আমি সে প্রসেসে না করে কি করেছি, আলাদা একটা ওয়ে ফলো করেছি। তোমরা শর্টকাট যদি কেউ ইউজ করো, তাহলে করার পর যদি ডিজাইনিংয়ে ইস্যু হয়, তাহলে তোমরা সেভাবে ফিক্স করে করতে পারো। নিশ্চয়ই তোমরা ওই শর্টকাট ইউজ করে করবে, তোমাদের যখন অন্য কোনো ওয়েবসাইট বানাবে সেখানে নিশ্চয়ই শর্টকাট ইউজ করে করতে পারো, কোনো অসুবিধে হবে না। তো আমি সিএসএসে কোনো কিছু চেঞ্জ না করে, স্টাইলে কোনো কিছু চেঞ্জ না করে কি করেছিলাম, আমাদের যে ডিফল্ট ফর্ম HTML যে ফর্মটা রয়েছে কোডিংয়ে, আমাদের যে home.php-তে দেখো আমাদের এই ফর্মটা রয়েছে। এখানে দেখো ইনপুট ফিল্ডটা রয়েছে ইমেলের জন্য, তারপরে সাবস্ক্রাইব বাটন এটা রয়েছে সাবস্ক্রাইবের জন্য। তো এই ফর্মের ফিল্ডগুলো চেঞ্জ করে দিয়েছিলাম। সেই ফিল্ডের কোডগুলো কোথা থেকে পেয়েছিলাম, আমাদের যে প্লাগইনসটা ইনস্টল করেছিলাম নিউজলেটার প্লাগইনস অ্যাডমিন প্যানেলে, সেই নিউজলেটার প্লাগইনস ইনস্টল করার পর এখানে একটা নিউজলেটার অপশান এসেছিলো, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এই অপশানে গিয়ে আমরা এখানে লিস্ট বাইন্ডিং, তারপরে এই সাবস্ক্রিপশান ফর্ম ফিল্ডস বাটনস লেবেলস এই সাব মেনুটাতে ক্লিক করেছিলাম। করার পর এখানে দেখো একটা অপশান এসছে HTML স্যাম্পল অ্যান্ড হ্যান্ড কোডেড ফর্ম। এখানে ক্লিক করার পর আমাদের যে HTML স্যাম্পল এই ট্যাবের ভেতরে আমরা কোড পেয়ে যাচ্ছিলাম। এই কোড থেকে আমরা এই সেকশানটা কপি করেছিলাম, এইটা কপি করেছিলাম, তারপরে আমরা ইনপুট ফিল্ড কপি করেছিলাম। কপি করে আমরা আমাদের যে এক্সিস্টিং ফর্ম ছিল সেখানে দিয়ে চেঞ্জ করে দিয়েছিলাম। এইটা চেঞ্জ করেছিলাম, এটা, আর একদম টপে আমরা ফর্ম ট্যাগটাকে অ্যাড করেছিলাম। তাতে কি হয়েছিল, আমাদের ডিজাইনিংয়ের কোনো কিছু প্রবলেম না করে একটা ওয়ার্কিং সাবস্ক্রাইব ফর্ম নিউজলেটার সাবস্ক্রাইব ফর্ম তৈরি হয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ এই ফর্মে আমরা ইমেল আইডি দিয়ে সাবস্ক্রাইবও করতে পারছিলাম। আমি কিছু টেস্ট ইমেল দিয়ে সাবস্ক্রাইব করেছিলাম, এবং সেগুলো কোন ইমেলগুলো দিয়ে সাবস্ক্রাইব করা হয়েছিল বা কারা ইমেল সাবস্ক্রাইব করবে সেগুলো তোমরা ড্যাশবোর্ডেও দেখতে পাবে। অ্যাডমিন প্যানেলে নিউজলেটার সেকশানে গেলেও তোমরা দেখতে পাবে। দেখো এইখানেও দেখতে পাচ্ছ, কিংবা এই নিউজলেটার অপশানের ভেতরে যে সাবস্ক্রাইবার অপশান আছে সেখানে গিয়েও দেখতে পাবে যে কী ইমেল আইডি দিয়ে সাবস্ক্রাইব হয়েছে, বা কটা ইমেল আইডি দিয়ে সাবস্ক্রাইব হয়েছে, বা কারা সাবস্ক্রাইব করেছে। তো তোমরা তোমাদের ওয়ার্কিং ইমেল আইডি দিয়ে যেগুলো তোমাদের কাজ করছে সেগুলো দিয়ে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তো আমি এই টেস্ট ইমেল আইডিগুলো দিয়ে সাবস্ক্রাইব করেছিলাম। আচ্ছা, যখন আমি সাবস্ক্রাইব করছিলাম, তোমরা খেয়াল করে দেখেছো একটা মেসেজ আসছে যে ইউর সাবস্ক্রিপশান হ্যাজ বিন কনফার্ম, ঠিক আছে। তো আমি এখানে তো টেস্ট 3 রয়েছে, আমি এই ইমেল আইডিটা দিয়ে আবার সাবস্ক্রিপশান করার চেষ্টা করি। আমি সাবস্ক্রাইব করছি, দেখো ইউর সাবস্ক্রিপশান হ্যাজ বিন কনফার্ম, মানে আমার আবার যতবারই সাবস্ক্রিপশান করতে যাব ও কিন্তু বারবার এই মেসেজটা দেবে, কিন্তু এখানে একটাই ইমেল আইডি থাকবে, বারবার আর মানে বেশি ইমেল মানে সেম ইমেল আইডি দিয়েও বারবার সাবস্ক্রাইব করলে কিন্তু ইমেল আইডি একটাই দেখাবে, এখানে সেম একটাই মানে একবারই দেখাবে, বারবার দেখাবে না। কতবার তুমি সাবস্ক্রাইব করে যতবার করেছো ততবার দেখাবে এমনটা নয়, একটাই দেখাবে। কিন্তু আমার যতবারই তুমি সাবস্ক্রাইব করো না কেন এটা দেখাবে, এই ক্লিক করলে সবই বারবারই দেখাবে ইউর সাবস্ক্রিপশান হ্যাজ বিন কনফার্ম। তার মানে একজন ইউজার
বুঝতে পারছে না তার ইমেল আইডিটা অলরেডি সাবস্ক্রাইব রয়েছে কি না। কারণ তুমি হয়তো আজকে সাবস্ক্রাইব করে দিয়েছো, ভুলে গেছো, 1 মাস পরে আবার তুমি যদি সাবস্ক্রাইব করতে যাও দেখবে সেম দেখাচ্ছে। তার মানে তুমি জানতে পারছো না যে তুমি অলরেডি সাবস্ক্রাইব করেছিলে কি না। তো তাই মনে হয় তোমাদের মনে হতে পারে যে এই রকম মেসেজ শো না করিয়ে যদি আমরা এমনভাবে শো করতাম, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে সেই যে ইমেল আইডিগুলো, সেই ইমেল আইডি দিয়ে যদি আবার সাবস্ক্রাইব করার চেষ্টা করা হয়, তখন যদি শো করে যে ইউ হ্যাভ অলরেডি সাবস্ক্রাইব, তাহলে বেটার হয়। হ্যাঁ, তাহলে একজন ইউজার বুঝতে পেরে যায় যে অলরেডি সাবস্ক্রাইব রয়েছে। তো সেটা আমরা কি করে করব? সেটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের অ্যাডমিন প্যানেলে এই যে নিউজ লেটারে যে সেকশান রয়েছে সেখানে এসে ক্লিক করার পর আমাদের লিস্ট বাইন্ডিং, এখান থেকে কিংবা এই লিস্ট বাইন্ডিংয়ে ক্লিক করতে পারো, এখান থেকেও ক্লিক করে আসা যায়। দেখো লিস্ট বাইন্ডিংয়ে এই সেকশানে কিংবা এই যে লিস্ট বাইন্ডিং, তারপরে সাবস্ক্রিপশান অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের আসতে হবে এই সাবস্ক্রিপশান ট্যাবে। হ্যাঁ, জেনারেল ট্যাব যদি তোমাদের বাই ডিফল্ট ওপেন হয় তাহলে কিন্তু সাবস্ক্রিপশান ট্যাবে আসবে। সাবস্ক্রিপশান ট্যাবে আসার পর এই সেকশানটা নিয়ে এখন আলোচনা করছি না, পরে আলোচনা করব। এখন আলোচনা এবার যে সেকশানটা দেখাবো, এই যে সেকশানটা, এখানে দেখো লেখা আছে রিপিটেড সাবস্ক্রিপশান অ্যালাউড করা আছে, মানে যতবার তুমি সাবস্ক্রিপশান করতে চাও না কেন অ্যালাউ করে দিচ্ছে। তাই আমাদের যতবারই আমি সেম ইমেল আইডি দিয়ে সাবস্ক্রাইব করছি সববারই দেখা যাচ্ছে ইউর সাবস্ক্রিপশান হ্যাজ বিন কনফার্ম। তো এখানে আমরা যদি রিপিটেড সাবস্ক্রিপশানকে নট অ্যালাউড করে দিই তাহলে কিন্তু আর এই সাবস্ক্রিপশান হ্যাজ বিন কনফার্ম হবে না, দেখাবে না, কারণ আমাদের রিপিটেড সাবস্ক্রিপশান অ্যালাউ করবে না। তখন কি দেখাবে, এই মেসেজটা দেখাবে, দিস ইমেল অ্যাড্রেস ইজ অলরেডি সাবস্ক্রাইব, প্লিজ কন্ট্যাক্ট দ্য সাইট অ্যাডমিনিস্ট্রেটর। ঠিক আছে, তাহলে দেখা যাক। এটাই আমরা প্রথমে করি। এখন তো আমরা নট অ্যালাউড করে দিচ্ছি, রিপিটেড সাবস্ক্রিপশান নট অ্যালাউড করে দিচ্ছি, মানে অ্যালাউ করছি না, দিস আমরা সেভ করে দিয়েছি। তারপর দেখি এবার সাবস্ক্রাইব করতে যাই, সেম ইমেল আইডি অলরেডি আমার সাবস্ক্রাইব রয়েছে, আমি করলাম সেভ সাবস্ক্রাইব। আবার দেখো দিস ইমেল ইজ অলরেডি সাবস্ক্রাইব, প্লিজ কন্ট্যাক্ট সাইট অ্যাডমিনিস্ট্রেটর। মানে এবার তুমি যদি সেম ইমেল আইডি দিয়ে বারবার সাবস্ক্রিপশান করার চেষ্টা করো, ও কিন্তু এই মেসেজটা শো করবে। তার মানে তুমি বুঝে যাচ্ছে যে অলরেডি সাবস্ক্রাইব তুমি করেছিলে কোনো না কোনো সময়, মানে একজন ইউজার বুঝতে পারবে। এবং তুমি যদি এই মেসেজটাকে কাস্টমাইজ করতে চাও, চেঞ্জ করতে চাও, তাহলে তুমি এখান থেকে করতে পারো। এখানে ধরো আমি লাস্ট পার্টটা ডিলিট করে দিচ্ছি, তোমার পছন্দ মতো তুমি এখানে মেসেজ লিখতে পারো এবং স্টাইলিংও কিছু করতে পারো। এখানে যেমন পি ট্যাগ আছে, তুমি H2 ট্যাগ, এর ধরো আমি H2 ট্যাগ করে দিচ্ছি, এটাকে আরও একটু বা অন্য কোনো ট্যাগ তুমি ইউজ করতে পারো, HTML ট্যাগ, আমি H2 করলাম। ঠিক আছে, দিয়ে আমি আবার সেভ করলাম। এবার দেখি আমাদের কি মেসেজ আসে। দেখো আমি আবার সেম ইমেল আইডি দিয়ে সাবস্ক্রাইব করার চেষ্টা করছি। দেখো এটা অনেকটা বোল্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছ, কারণ H2 ট্যাগ করে দিয়েছি আমি। তো এবার দেখতে পেলে তোমরা পছন্দ মতো ইমেল আইডি দিয়ে সাবস্ক্রাইব করতে পারো। তো এই প্লাগিনসটাতে অনেক রকম সেট আপ আছে। তো এই সিরিজে আমি সমস্ত সেট আপ নিয়ে আলোচনা করব না, অন্য কোনো টিউটোরিয়ালসে এই শুধুমাত্র এই প্লাগিনসটা নিয়ে আমি ভিডিও আপ করব। ঠিক আছে, কারণ এই মুহূর্তে সমস্ত সেট আপ আমাদের দরকার নেই। আমি যে HTML-টা থেকে সে ওয়েবসাইটটা ডেভেলপ করছি ওয়ার্ডপ্রেসের, সেই ওয়েবসাইটটা ডেভেলপ করতে গেলে যতগুলো সেট আপের দরকার হয়, যেটুকু দরকার হয় আমি সেটুকুই করে দেখাচ্ছি। কারণ এই মুহূর্তে তোমাদের যদি সব সেট আপগুলো দেখায় তাহলে তোমাদের সেটা বুঝতে একটু অসুবিধা হবে। আগে তোমার বেসিক সেট আপগুলো আমরা দেখে নেব, তারপরে কি করব, তোমরাও নিজেরাই যখন সেট আপ করবে দেখবে অন্যান্য অপশানগুলো তোমরাও নিজেরাই শিখে যাবে। এছাড়াও আমি বললাম যেটা, যে এই প্লাগিনসটার উপরে একটা স্পেশাল টিউটোরিয়ালস আপলোড করব ইন ফিউচারে। ঠিক আছে, তো আবার আমি একবার যদি সাবস্ক্রাইব করি তাহলে দেখব আমার এই মেসেজটা দেখাচ্ছে, আর ইমেল সাবস্ক্রাইব হবে না। এবং সঙ্গে সঙ্গে তোমরা যদি খেয়াল করো ওপরে একটা মেসেজ শো করছে, দিস মেসেজ ইজ শোন অনলি টু অ্যাডমিনিস্ট্রেটরস, newsletter is using this page to show its message because the dedicated page is not set up or the configured page has been deleted or unpublished। এই মেসেজটা কেন শো করছে,
কারণ আমি এখানে ড্যাশ মানে আমি যে এই ব্রাউজারটাতে অন্য একটা ট্যাবে আমি অ্যাডমিন প্যানেল লগ ইন করে রেখেছি অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর। আমি তোমাদের এর আগের অনেক বেশ কিছুদিন আগের একটা টিউটোরিয়ালে তোমাদের বলেছিলাম যে অ্যাডমিনিস্ট্রেটর কী। আমি সেখানে বেশ কয়েকটা রোল বলেছিলাম, ইউজার রোল, অ্যাডমিনিস্ট্রেটর, এডিটার, সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটার, অথর, এই রোলগুলো হয়। এদের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে সুপার প্রায়োরিটি রোল। মানে এখানে অ্যাডমিনিস্ট্রেটরের রোল হচ্ছে হাই প্রায়োরিটি, তিনি সব কিছু করতে পারবেন। তিনি এছাড়াও মানে তার পাওয়ার হচ্ছে সবথেকে বেশি। সেই অ্যাডমিনিস্ট্রেটর রোলে মানে যে আমার যে ইউজার আইডিটা ক্রিয়েট রয়েছে ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য, তার ইউজার রোল রয়েছে অ্যাডমিনিস্ট্রেটর। সেই অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে যেহেতু আমি লগ ইন করে রেখেছি সেম ব্রাউজারে, তাই এখানে যখন আমি সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইব করার জন্য ইমেল আইডি দিচ্ছি, তখন এই ব্রাউজার ট্রিট করছে যে আমি অলরেডি আমি একজন অ্যাডমিনিস্ট্রেটর, তাই আমাকে এই মেসেজটা শো করছে, যে কারণ আমার পুরো সেট আপ নেই, করা হয়নি। তো তোমরা যদি এই মেসেজ যে মানে এখানে ড্যাশবোর্ড থেকে লগ আউট করে যাও, মানে এখানে থেকে যদি লগ আউট করে গিয়ে আবার সাবস্ক্রাইব করার চেষ্টা করো, তাহলে এই মেসেজটা শো করবে না। এছাড়াও তোমরা যদি অন্য কোনো ব্রাউজারে, মানে যে ব্রাউজারে এটা ড্যাশবোর্ডে লগ ইন করে রেখেছো সেই ব্রাউজার ছাড়া অন্য কোনো ব্রাউজার থেকে যদি মানে এইরকম সাবস্ক্রাইব করার চেষ্টা করো, তাহলে দেখবে এখানে লগ ইন মানে এই মেসেজটা শো করছে না। এছাড়াও তোমরা যদি ইনকগনিটো মোডে, মানে ক্রোমে যদি কেউ করে থাকো তার ইনকগনিটো মোডে, কিংবা ফায়ারফক্সে যদি করো নিউ প্রাইভেট উইন্ডো থেকে যদি সাবস্ক্রাইব করার চেষ্টা করো, মানে যেখানে অ্যাডমিন প্যানেল লগ ইন নেই, সেখানে দেখবে এই মেসেজটা শো করবে না, জাস্ট শুধু এই মেসেজটা শো হবে। তো চলো আমি ফায়ারফক্স ব্রাউজারে করছি, তাই আমি নিউ প্রাইভেট উইন্ডো করছি। তোমরা ক্রোমে করলে ইনকগনিটো মোড পাবে ওখানে। তো আমি সে এখানে ওই সাইটটাকে আরেক মানে প্রাইভেট মোডে ওপেন করলাম, দিয়ে আমি আবার ধরো ওই টেস্ট সিকে সাবমিট করছি। দেখো ওপরের মেসেজটা শো হয়নি, কারণ এখানে অ্যাজ এ নর্মাল ইউজার, এখানে কোনো অ্যাডমিনিস্ট্রেটর নয়, অ্যাজ এ বাইরের কোনো ইউজার সাবস্ক্রাইব করেছে বলে মানে সেটা ব্রাউজার ট্রিট করছে, তাই ওই মেসেজটা শো হয়নি। তাহলে বুঝতে পারলে যে আমরা কী করে এই মেসেজটা চলে যাবে, আমরা কেন শো করছি সেটাও দেখতে পেলে, এবং এই মেসেজটা কী করে কাস্টমাইজ করবে সেটাও শিখতে পারলে। এছাড়া আর এখানে এইটা দেখো ট্রাভেলও, এটা আমার সাইটের টাইটেলটা শো করছে, ঠিক আছে। এছাড়া শিখতে পারলে যে অলরেডি যা যদি কোনো ইউজার সাবস্ক্রাইব করে থাকে, তাহলে সেইটাকে আমরা কী করে মেসেজ শো করাবো, মানে বারবার সাবস্ক্রিপশান অ্যালাউ না করে একবারই সাবস্ক্রিপশান অ্যালাউ করব, সেটা কি করে করব সেটা শেখালাম তোমাদের। এরপরে আমরা যে মেসেজটা আমাদের ফার্স্ট সাবস্ক্রিপশানের সময় যেটা আসছে, ফার্স্ট যখন আমরা সাবস্ক্রাইব করছি, ধরো আমি আরেকটা সাবস্ক্রিপশান করে দেখাচ্ছি তোমাদের। ধরো আমার টেস্ট 3 আছে, আমি টেস্ট 4 করছি, সাবস্ক্রাইব করছি। এর সময় একটা মেসেজ শো হচ্ছে ইউর সাবস্ক্রিপশান হ্যাজ বিন কনফার্ম। তোমরা যদি ইনকগনিটো মোডে বা অন্য কোনো ব্রাউজারে সাবস্ক্রাইব করো, তাহলে এই মেসেজটা আর আসবে না। তো এই মেসেজটাকে চেঞ্জ করব, মানে এই যে টেক্সটটা আছে সেটাকে কি করে কাস্টমাইজ করব, মানে ফার্স্ট সাবস্ক্রিপশানের সময়। সেকেন্ড সাবস্ক্রিপশানের সময় মানে সেম ইমেল আইডি দিয়ে আবার যদি সাবস্ক্রাইব করতে চাই, তাহলে যে মেসেজটা শো হবে সেটাকে কী করে কাস্টমাইজ করতে হবে সেটা দেখিয়ে দিলাম। এবার যদি এই মেসেজটাকে চেঞ্জ করতে চাই, তাহলে কি করব, তাহলে এটা আমরা চেঞ্জ করব সেম অপশানে থেকে। এখানে আমরা রয়েছি কোথায়, লিস্ট বাইন্ডিং, তারপরে সাবস্ক্রিপশান, এই মেনুতে রয়েছি। এখানে আমরা ওয়েলকাম ট্যাবে যদি যাই, আমরা এই মেসেজটা দেখতে পাবো যেটা এখানে শো হচ্ছে। ধরো আমি কি করব, এই মেসেজটাকে এখানে চেঞ্জ করে দিই। ধরো এখানে দিলাম ইউর সাবস্ক্রিপশান হ্যাজ বিন কনফার্ম, তারপরে থ্যাংক ইউ করে দিই। এখন যখনই কোনো নতুন সাবস্ক্রিপশান হবে, তখন এই মেসেজটা শো করবে। আচ্ছা, এই অপশানগুলো নিয়ে আমরা পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব। তারপরে এবার তাহলে আমি আরেকটা নতুন ইমেল আইডি দিয়ে সাবস্ক্রাইব করি। এখন টেস্ট 4 দিয়ে করেছি, এটা দিয়ে করলে তো আমার অলরেডি সাবস্ক্রাইব এই মেসেজটা আসবে, তোমরা জানো যে, কারণ আগের ক্লাসেই আমি দেখালাম, সরি আগের ক্লাসে না, আগের যখন বলছিলাম এই ক্লাসেরই একটু আগেই আমি শো করিয়েছিলাম যে
এই যখন অলরেডি ইমেল আইডি যেটা দিয়ে অলরেডি সাবস্ক্রাইব করেছি সেটা দিয়ে আবার যদি সাবস্ক্রিপশানের চেষ্টা করা হয় তাহলে এই মেসেজটা শো করবে। এবার আমি ট্রাই করছি অন্য একটা ইমেল আইডি দিয়ে, ধরো টেস্ট 5 করে দিচ্ছি, আমি টেস্ট 5 দিয়ে সাবস্ক্রিপশানের চেষ্টা করছি, সাবস্ক্রাইব করলাম। এবার দেখো ইউর সাবস্ক্রিপশান হ্যাজ বিন কনফার্ম, থ্যাংক ইউ, এই যে আমি থ্যাংক ইউটা অ্যাড করলাম এইটা শো হচ্ছে এখানে। তাহলে আমাদের প্রথম ফার্স্ট টাইম সাবস্ক্রিপশানের সময় যে মেসেজটা শো হবে সেটা আমি কী করে কাস্টমাইজ করবে দেখালাম, তোমরা এটাও শিখতে পারলে। ঠিক আছে, এইবার আমরা আরেকটা জিনিস তোমাদের দেখাই। আমি এখন তাহলে টেস্ট 4, টেস্ট 5 এই ইমেল আইডিগুলো দিয়ে সাবস্ক্রাইব করেছিলাম। আমি সেগুলো দেখবো কোথা থেকে? এখানে নিউজ লেটার এর ভেতরে সাবস্ক্রাইবার বলে যে অপশানটা রয়েছে সেই অপশান থেকে পেয়ে যাব। তো আমি অন্য ট্যাবে আরেকটা ওপেন করছি। এখানে দেখো অলরেডি কনফার্ম সবগুলো স্টেটাস, মানে সাবস্ক্রিপশানের স্টেটাস কনফার্ম দেখাচ্ছে। ঠিক আছে, মানে যখনই তুমি কোনো সাবস্ক্রাইব করবে যে কোনো ইমেলে সঙ্গে সঙ্গে কনফার্ম হয়ে যায়। ঠিক আছে, এবার আমি এর আগের ক্লাসে তোমাদের বলেছিলাম যে দুটো ওয়ে হয়, একটা ডাইরেক্ট কনফার্ম হয়ে যায় আর একটা মেলে যায়। তুমি যে ইমেল আইডিটা দিয়ে সাবমিট করছো সেই মেলে তোমার কাছে মেলে একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্ক থেকে তুমি কনফার্ম করবে, তাহলে তোমার সাবস্ক্রিপশান কনফার্ম হবে। এছাড়াও যদি অ্যাডমিন সেখানে কনফার্ম করে তাহলে কনফার্ম হবে। এই কেসে সুবিধে কি? ধরো তুমি সাবস্ক্রাইব করতে চাইছো না, হ্যাঁ, কারণ তোমার ইমেল আইডি অন্য কেউ জানে, সেও যদি এই ইমেল ফর্মে তোমার ইমেল আইডি দিয়ে দেয়, হ্যাঁ, সে কিন্তু তোমার ধরো ফ্রেন্ড তোমার ইমেল আইডি জানে, সে দিয়ে সাবমিট করে দিল, তুমি কিন্তু জানোই না তোমার ইমেল আইডি দিয়ে সে সাবস্ক্রাইব করেছে। তারপরে কী হবে? তোমার মানে তুমি যে ইনফরমেশানগুলো চাও না সেই ধরনের মেল তোমার কাছে যেতে থাকবে, কারণ এই ওয়েবসাইটে তুমি যে কোনো ওয়েবসাইটে তুমি সাবস্ক্রাইব করে দিয়েছো, তুমি করনি, মানে তোমার ফ্রেন্ড তোমার ইমেল আইডি দিয়ে সাবস্ক্রাইব করে দিয়েছে, যেটা তুমি জানো না। তো এটা একটা প্রবলেম। তো এমন কিছু কি ওয়ে নেই যে কেউ যদি ইমেল আইডি দিয়ে সাবস্ক্রাইব করে দেয় তবুও সাবস্ক্রিপশান কনফার্ম হবে না, যতক্ষণ না তুমি তোমার মেলে সাবস্ক্রাইব লিঙ্কে ক্লিক করে তুমি কনফার্ম করছো। সেই অপশানটা অ্যাড করা যাবে। সেটা কোথা থেকে করব? আমরা দেখি অপশানই চলে যাই। এখানে গিয়ে আমরা জেনারেল ট্যাবে, এতক্ষণ আমরা কাজ করলাম সাবস্ক্রিপশান ট্যাব, তারপরে ওয়েলকাম ট্যাব। ঠিক আছে, এইবার আমরা জেনারেল ট্যাবে ক্লিক করব। জেনারেল ট্যাবে দেখো এখানে সিঙ্গেল অপট ইন লেখা রয়েছে। এই অপট ইন কী জিনিস? এখানে রিড মোডে ক্লিক করে, মানে এই যে কোশ্চেন মার্কটা রয়েছে, ক্লিক করে তোমরা ডিটেলসে পড়ে নিতে পারো, কিংবা ইন ফিউচারে যে আমি এই প্লাগিনসটা নিয়ে একটা আলাদা টিউটোরিয়াল করব, মানে ভিডিও আপ করব বললাম, সেখানে আমি আলোচনা করব। ঠিক আছে, এই সিঙ্গেল অপট ইনকে যদি আমরা ডাবল অপট ইন করে দিই তাহলে কিন্তু আমাদের যে কেউ ইমেল দিয়ে সাবস্ক্রাইব করে দিতে পারবে না। তো আমি এবার আমার এখানে দেখে নিই কী কী ইমেল আছে। টেস্ট 5 অবধি রয়েছে, আমি টেস্ট 6 করছি, আর এখানে দেখো সাবস্ক্রিপশান স্টেটাস সব কনফার্ম হয়ে গেছে। আমি এবার করছি কি, এটাকে ইমেল টেস্ট 6 করছি, দিয়ে আমি সাবস্ক্রাইব করলাম। দেখো এখানে মেসেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এ কনফার্মেশন ইমেল ইজ অন দ্য ওয়ে, ফলো দ্য ইনস্ট্রাকশান, মানে একটা তোমার মেল পাঠানো হয়েছে, সেখানে তোমাকে যে ইনস্ট্রাকশান দিয়েছে সেটা ফলো করো, সেটা ফলো করতে বলছি সাবস্ক্রিপশান কনফার্ম করার জন্য। এবং চেক দ্য স্প্যাম ফোল্ডার, তুমি যদি তোমার ইনবক্সে না দেখতে পাও, মানে তুমি যে মেল আইডি দিয়েছো সেই ইমেল আইডির ইনবক্সে যদি তোমরা দেখতে না পাও তাহলে স্প্যাম ফোল্ডার চেক করো, কেন অনেক সময় স্প্যামে মেলগুলো ঢুকতে পারে, সেখানে চেক করবে। এখন আমি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল বা অ্যাডমিনিস্ট্রেটরের যে প্যানেল বা ড্যাশবোর্ড বা ব্যাক এন্ড সেকশানে যদি রিফ্রেশ করি, দেখবো এটা নট কনফার্ম রয়েছে। ঠিক আছে, কারণ তুমি কনফার্ম করোনি, তুমি কনফার্ম করতে পারো, আইদার অ্যাডমিন কনফার্ম করতে পারে। তাহলে এখনও পর্যন্ত তোমার ইমেল আইডিটা কিন্তু কনফার্ম হয়নি, তার মানে তোমার কাছে কিন্তু কোনো নিউজ লেটার মানে ইনফরমেশানগুলো যাবে না, কারণ ইউর সাবস্ক্রিপশান হ্যাজ নট কনফার্ম। ঠিক আছে, তো অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর এখান থেকে এই যে এডিট বাটন আছে, এখান থেকে যদি কনফার্ম করতে পারে, কিংবা তুমিও কনফার্ম করতে পারো। তো এখানে স্টেটাস দেখো নট কনফার্ম রয়েছে, এখানে যদি আমি কনফার্ম করে দিই তাহলে তোমার কাছে
তারপরে নিউজ লেটারগুলো যেতে থাকবে। এটা বুঝতে পারলে? এরপর আসছি, এই যে মেসেজটা আসছে এটা আমরা কি করে চেঞ্জ করব, কাস্টমাইজ করো। তুমি চাইছো তোমার কাস্টম মেসেজ অ্যাড করতে চাও, সেটা অ্যাড করতে হলে আমাদের আসতে হবে অ্যাক্টিভেশান সেকশানে। এই অ্যাক্টিভেশান সেকশানে গিয়ে আমরা এই মেসেজটা আমরা চেঞ্জ করব। এটা দেখো এখানে বলা আছে অনলি ফর ডাবল অপটিন মোড, মানে তুমি যদি সিঙ্গেল অপটিন মোড এখানে সিলেক্ট করো তাহলে ওই মেসেজটা কিন্তু কাজে আসে না। আমরা যদি ডবল অপটিন মোড করি তাহলে এই মেসেজটা আমাদের চেঞ্জ, তোমরা চাইলে কাস্টমাইজ করতে পারো। এখানে দেখো এই মেসেজটা যেটা দিয়েছে এখানেই শো হচ্ছে, তোমরা চাইলে এই মেসেজটা চেঞ্জ করতে পারো এখান থেকে। এই যে সেকশানগুলো নিয়ে আমরা পরে ক্লাসে আলোচনা করব। আশা করছি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে। আমি তোমাদের তো সবার ফিডব্যাক পাচ্ছি না, কেউ কেউ ফিডব্যাক দিচ্ছ, ভালো লাগছে সেই সব ফিডব্যাকগুলো দেখে, কমেন্টসগুলো দেখে। তোমরা যদি ফিডব্যাক দিতে থাকো তাহলে আমার ভালো লাগবে। এবং তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা সাবস্ক্রাইব করো এবং নিচে যে সাবস্ক্রিপশান বাটন রয়েছে এবং সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করো ইউটিউবে। আর তোমরা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করো যখন, তাহলে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের সেটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে এবং তোমরা সেই ক্লাসটা দেখতে পারো। এছাড়া তোমাদের যদি কোনো সাজেশান থাকে সেই সাজেশান আমাকে কমেন্টস বক্সের মধ্যে দিতে পারো। এছাড়াও আমার ইমেল আইডিও তোমরা এই টিউটোরিয়ালগুলোতে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই ইমেল আইডি যেমন দেখো এখানে নোটিফিকেশান নো করা আছে। হ্যাঁ, তো এই আমি আলোচনা করব, নোটিফিকেশান যদি ইয়েস করি তাহলে এই ইমেল আইডিতেও মেল যাবে, সেগুলো আমি পরে আলোচনা করব। তো এই ইমেল আইডিতে তোমরা মেল করে আমাকে জানাতে পারো wizenTechnology@gmail.com। তোমরা এখানে তোমাদের রিকোয়ারমেন্টও আমাকে পার্সোনালি জানাতে পারো, আমি পার্সোনালি হেল্প করব, কোনো অসুবিধে নেই। যাদের কারোর যদি কোনো দরকার থাকে, কেউ যদি আমার সঙ্গে পার্সোনালি কোনো কথা বলতে চাও তাহলে তোমরা এই ইমেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে? এছাড়া যেটা বললাম, তোমরা সাবস্ক্রাইব করো। আমার যদি কোনো অনেক সময় হয় কি, আমি তো এডিট করি না ভিডিও, অনেক সময় ভুল বলে দিয়ে থাকি, মানে বলতে বলতে হয়তো ভুল হয়ে যায়, সেটাকে আর কারেকশান করার অপশান থাকে না আমার কাছে। আমি হয়তো পরে বুঝতে পারছি যে ওটা আমি ভুল বলে দিয়েছিলাম। মানে হয়েছে অনেক ক্লাসে এরকম হয়েছে, যেখানে আমিও হয়তো বলে দিচ্ছি কাস্টম, যেমন কাস্টম পোস্ট টাইপকে একবার বলে দিয়েছিলাম কাস্টম ফিল্ড। হ্যাঁ, সে কেননা এটা আমি তো জাস্ট কী বলবো, মানে এডিটিং করি না ভিডিও, সেই কারণে হয়তো ওই ভুলগুলোকে আমি কারেকশান করতে পারি না, তাহলে আমাকে আবার পুরো একটা ভিডিওটাকে নতুন করে করতে হয়। তো তাই এই ছোটোখাটো ভুলগুলো থেকে যায়। আমি ফিউচারে চেষ্টা করব ওই ভুলগুলো যতটা সম্ভব, মানে বলতে গিয়ে যে ভুলগুলো করে ফেলি সেগুলো অ্যাভয়েড করা। সেটা মানে কী বলবো, অনিচ্ছাকৃত ভুল, যেটা বলতে গিয়ে হয়তো বলা হয়ে যায়, যেটা কারেকশানের আর কোনো ওয়ে থাকে না ভিডিও এডিটিং করা ছাড়া। তো সেগুলো তোমরা হয়তো বুঝতে পেরে যাচ্ছ যে উনি হয়তো ভুল বলে ফেলেছেন, বা তোমাদের যদি এরকম কোনো থাকে, কোনো ডাউট হয়ে যায় যে এটা কি সত্যিকারের ভুল না আমি ভুল বলেছি, বা কোনো সেরকম, তাহলে সে ঠিক না আমি ভুল বলে দিয়েছি, সেগুলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো বা মেল করতে পারো। আমি মেলেরও রিপ্লাই দেবো, কমেন্টসেরও রিপ্লাই দেবো। এছাড়া তোমরা যেটা বলবো, যদি কারোর ভিডিওগুলো পছন্দ না হয় ডিসলাইকও করতে পারো। এছাড়া যাদের ভালো লাগছে, আমি দেখেছি অনেকে লাইক করছো। হ্যাঁ, তো ভালো লাগছে, যে তোমাদের ভালো লাগলেই ভালো, আর যাদের ভালো লাগবে না সেটাও জানিও, আমি চেষ্টা করব আরও ভালো করার, বা যে ভুলগুলো যদি করে থাকি সেগুলোকে কারেকশান করে নেওয়ার চেষ্টা করব, বা কোনো ভিডিও যদি আমার ভুল আপলোড হয়ে যায় তা পরের ভিডিওতে আমি সেটাকে কারেকশান করে নেব বা ভুল স্বীকার করে নেব, সেই ভুল জায়গাটা আমি কারেকশান করে পরের ভিডিওতে বলতে পারবো। তো তোমাদের কাছ থেকে আমি ফিডব্যাকগুলো আশা করছি, তোমরা সেই ফিডব্যাকগুলো দাও আমাকে, তাহলে আমার আরও সুবিধে হবে। যে সবসময় হয়তো আমি ভিডিওগুলো করে নেওয়ার পর আমার দেখা সম্ভব হয় না, তাই ভুলগুলো হয়তো থেকে যায়। হ্যাঁ, কখনো কখনো হয়তো কিছুটা সেকশান দেখি, কিন্তু সবসময় এই ভিডিও করার পর আর দেখা হয়ে ওঠে না।
তো তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করতে পারো, আর কমেন্টস করো। ঠিক আছে, এরপরে ক্লাসে আমি আরও কিছু সেট আপ নিয়ে আলোচনা করব এই প্লাগইনসটার। ঠিক আছে, আরও সমস্ত সেট আপ নয়, আমি যেটা বললাম সমস্ত সেট আপ নিয়ে আলাদা একটা স্পেশাল ভিডিও করব অন্য সিরিজে। এই সিরিজে করছি না, তখন আরও ডিটেলসে জানতে পারবে। তো অন্য কোনো নিউজলেটার প্লাগইনস নিয়েও আলোচনা করব, বা কারোর যদি অন্য কোনো নিউজলেটার প্লাগইনস থাকে সেখানে গিয়ে যদি সেট আপ করতে অসুবিধে হয়, তোমরা তো সবাই যে আমি যেটা ইউজ করলাম এই প্লাগইনসটা ইউজ করবে এমনটা নয়, তোমাদের পছন্দ মতো ইউজ করো, শর্টকাট ইউজ করবে। কারোর যদি করতে গিয়ে অসুবিধে হয় তাহলে আমাকে মেসেজ বক্সে বা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করো কিংবা মেল করো। ঠিক আছে, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করার। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, এবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।